তোমাদেরকে শেষ যে ভিডিওটা আমি বলেছিলাম যে যারা এবছর মাধ্যমিক পরীক্ষার্থী, যারা অঙ্ক পরীক্ষায় জন্য বেশ ভয়ে আছো, কোনটা কী করবে বা পুরোটাই যেন ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে বলেছিলাম যে কীভাবে একটা প্রশ্নপত্রকে বেছে বেছে করলে পরীক্ষায় খুব সহজে আমি 70% অ্যাটলিস্ট অ্যাটেন্ড করে আসতে পারবো। মিনিমাম কথাটা বলছি 70%। এবং সেই 70%-এর মধ্যে আমি একটু যদি ভুলভ্রান্তি করেও আসি তাহলে আমার 50-এর নিচে নাম্বারটা নামবে না। এবার আমি একটা প্রশ্নপত্র, যেটা তোমাদের বই পশ্চিমবঙ্গ পর্ষদ থেকে স্কুলে করানো হয়, সেই বইয়ের পেছনে একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে। সেই নমুনা প্রশ্নপত্রটা ধরে ধরে আমি দেখাবো পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, তারপর তোমার রাশিবিজ্ঞান, হাইট অ্যান্ড ডিস্টেন্স, উপপাদ্য, সম্পাদ্য, এই পাঠের কোনগুলো যাদের অঙ্কের প্রতি বেশ ভয় বা অঙ্কটা বেশ ভালো মতন রপ্ত করতে পারো না, বা করলে পরেও মনে হয় মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক রাখতে পারছো না, বা কোন জায়গাগুলো করলে ভালো হয় এটা বুঝতে পারছো না, তাদের জন্য বিশেষ করে যারা অঙ্ক প্রিয় সাবজেক্ট, অঙ্কতে নাম্বার তুলবে বলে মনে করে রেখেছো এবং বেশ ভালোই অঙ্কটাকে রপ্ত করতে পারো, তাদের জন্য আমি বলছি। তারা তো পুরো বইটাই ভালো করে রিভিশন করবে, কারণ অঙ্কের সাজেশনটা একটা বিশাল বড় রিস্ক ফ্যাক্টর। যে কোনো জায়গা থেকেই যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। তবুও কিছুটা পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে যতটা বলা যায় সেইটুকুকে সঞ্চয় করেই আমি পরবর্তী ক্ষেত্রে তাদের জন্য সাহায্য করতে চাইছি, যারা অঙ্কটাকে একদম দূরে ঠেলে রেখে দিয়েছো। তো যাই হোক, ভয় পেয়ে তো নাম্বার তোলা যাবে না, ভয়টাকে জয় করতে হবে। তো যতটা সম্ভব ভয়টাকে জয় করে কতটা কি নাম্বার তোমরা পেতে পারবে সেই বিষয়ে আমি একটা প্রশ্নপত্রের থেকে তোমাদেরকে তুলে দেখাচ্ছি। আশা করছি তোমরা একটা দেখতে পারছো, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটা 90 নম্বরের একটা প্রশ্নপত্র তোমাদের পর্ষদ যে বইটা তোমাদের স্কুলে করানো হয় পর্ষদ থেকে প্রকাশিত, সেই বইটার পেছনে এই নমুনা প্রশ্নপত্রটি দেওয়া আছে। তোমাদের প্রথমেই দেখো 6টা 1 নম্বরের প্রশ্ন করতে হবে, যেটা MCQ বেস, মাল্টিপল চয়েস কোশ্চেন, 4টা অপশন থাকবে, একটা করতে হবে। সেখানে প্রথমেই একটা পাটিগণিতের প্রশ্ন থাকবে। তারপরে তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে অনুশীলনীটা দুটো আছে তার থেকে একটা অবজেক্টিভ থাকবে, একটা ত্রিকোণমিতির প্রশ্ন থাকবে, একটা জ্যামিতি থেকে থাকবে, একটা পরিমিতি থেকে থাকবে এবং একটা রাশিবিজ্ঞান থেকে থাকবে। তাহলে আমি এখানে 6-এর মধ্যে 3টে সবারই জন্য অ্যাটেন্ড করা যাবে যদি একটু ভালো করে মাথায় রেখে করো। সেটা হচ্ছে প্রথমটা পাটিগণিত, দ্বিতীয়টা হচ্ছে ত্রিকোণমিতির পাঠ, আর তৃতীয়টা হচ্ছে রাশিবিজ্ঞান। এবারে এখানে যদি মনে হয় কোথাও পরিমিতির একটু ফর্মুলা রপ্ত করতে পারে, তাহলে 5 নম্বর যে প্রশ্নটা পরিমিতি থেকে থাকবে সেটা ফর্মুলা বেস বা ছোট্ট একটা প্রশ্ন, সামান্য ফর্মুলা মনে রাখলেও পারবে। তো আমি এখান থেকে 3টেই ধরলাম, এই 3টে পাটিগণিত, ত্রিকোণমিতি আর রাশিবিজ্ঞান, এই 3টে কোশ্চেন অ্যাটেন্ড করার অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে। এরপরে আসি যেটা তোমাদের শূন্যস্থান পূরণ গ্রুপে থাকবে, 5টা 1 নম্বরের প্রশ্ন। সেখানেও দেখো একটা পাটিগণিত থাকবে, ঠিক আছে, তারপর একটা ত্রিকোণমিতি থাকবে আর একটা রাশিবিজ্ঞান থাকবে। এবার অনেকেই মনে করতে পারো ত্রিকোণমিতি থেকে তো পরিমিতিটা কেন বলছি না, কারণ পরিমিতিতে অনেক বেশি সূত্র মুখস্থ রাখতে হয় তুলনামূলক ত্রিকোণমিতির তুলনায়। কারণ ত্রিকোণমিতিতে কিছু সূত্রকে মনে রাখা খুব সহজ ব্যাপার, পরিমিতিটা অনেকেরই গোলমেলে লাগে। এবার যদি কারণ মনে হয় না আমি পরিমিতিটা ত্রিকোণমিতির থেকে বেশি সহজ মনে হয় আমার কাছে, সে তখন ত্রিকোণমিতিটাকে ছেড়ে চেষ্টা করে পরিমিতির উপর জোর দিতে। আমি ছাড়তে বলছি মানে ত্রিকোণমিতি যদি কারোর মনে হয় পরিমিতি ইজ ফার বেটার দেন ত্রিকোণমিতি, তাহলে তখন আমি পরিমিতিটাকেই বাঁচবো এবং সেখান থেকেই চেষ্টা করবো অ্যাটেন্ড করার। তাহলে আমি 3টে করতে বলছি, এখান থেকে 3, এখান থেকে 3, কত হলো 6। এবার এই 6টা প্রশ্ন আমাকে করতে হচ্ছে যে কোনো 5, তাহলে একটা আমি অপশনও পাচ্ছি, 3 3 6। এইবার এই যে গ্রুপটা আছে 5টা 1 নম্বরের প্রশ্ন, এখানে আবার দেখো একটা পাটিগণিত পেয়েছি, ঠিক আছে। এরপর যদি আমি উল্টাই পরবর্তী পেজে একটা ত্রিকোণমিতি পেয়েছি এবং অবশ্যই একটা রাশিবিজ্ঞান পেয়েছি। আমি ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান আর পাটিগণিত এই 3টেকেই ধরছি। তাহলে 3 3 3 6 3 9 হলো। এবার এখানে 2 নম্বরের যে গ্রুপটা আছে সেখানে আবার একটা পাটিগণিত পাবো, ঠিক, এবং কোনো বছর দুটোও পাটিগণিত দেবে। তো একটা কি দুটো পাটিগণিত ধরলাম, 2 2 4। এবার এখান থেকে আবার একটা তুমি ত্রিকোণমিতি পাচ্ছ, দেখো এখানে রয়েছে তোমার 10 নম্বর প্রশ্নে ত্রিকোণমিতি রয়েছে, আবার তোমার এখানে রাশিবিজ্ঞানও রয়েছে 2 নম্বরে। তাহলে এখান থেকে তুমি দুটো পাটিগণিত আর এখানে একটা ত্রিকোণমিতি আর একটা রাশিবিজ্ঞান, তাহলে 4 2 8। আর ওইদিকে আগে আমরা দেখে এলাম 3 + 3 + 3 9, 9 8 17 নম্বর, ঠিক। এইবার এখানে চলে আসি তোমার যেটা 5 নম্বরের প্রশ্নে পাটিগণিত থাকবে দুটো, একটা সুদ কষা থেকে থাকবে, একটা অংশদারি কারবার। এবার এখানে একটা জিনিস বলে রাখি, অংশদারি কারবার থেকে কিন্তু একটা পাটিগণিতের বড় প্রশ্ন থাকবেই।
তো অংশীদারি কারবারের সাথে কোনো অল্টারনেট হবে না, কিন্তু সুদ কষার ওখানে তোমার একটা চক্রবৃদ্ধি সুদ করতে হবে, একটা সরল সুদ করতে হবে, একটা সমূল চক্রবৃদ্ধি বৃদ্ধির পরেই দেখবে আছে সমহার হ্রাস বৃদ্ধি, ওখান থেকে একটা করতে হবে। তার মানে 3টে সুদ কষার অঙ্ক করলে আমি একটা বড় 5 নম্বরের প্রশ্ন পাবো। তাহলে কেউ যদি মনে করে 3টে সুদ কষা থেকে একটা পাটিগণিত ভালো করে আমি অংশীদারি কারবারটা অভ্যাস করবো, সেটাও করতে পারো। আর কিছু কিছু সুদ কষায় কাজটা করে রাখলে যদি ওর মধ্যেই করার মধ্যে পেয়ে যায় তাহলে করতে পারবে। কিন্তু অংশীদারি কারবারটা যদি ভালো করে অভ্যাস করো, ওখান থেকে তুমি পাবেই। এরপরে আসি, পরে আমি হিসাবটা দেখাচ্ছি, আগে প্রশ্নগুলো বলে নিই। এরপর আসি সমাধান। সমাধানে একটা লেখা অঙ্ক পাবে, আর 140 দ্বিঘাত সমীকরণ একটা অনুশীলনী আছে, প্রথম দিকেই দেখবে একদম। সেই 140 দ্বিঘাত সমীকরণে কয়েকটা অঙ্ক 4 গ্রুপে দেওয়া থাকে, তার মধ্যে একটা পড়ে, সেটা হচ্ছে এই অঙ্কটা। তো এই গ্রুপ থেকে একটা অঙ্ক আমি বলবো এটা অনেক বেশি মানে কমন সাপেক্ষ ব্যাপার, কারণ অনেক কম অঙ্ক করে এই অঙ্কটা করা যেতে পারে, তার তুলনায় লেখা অঙ্ক অনেকগুলো আছে। এবার যদি কেউ লেখা অঙ্ক নিজের কমনের মধ্যে পেয়ে যায়, তো তাহলে এই দুটোর মধ্যে এইটাকে চেষ্টা করে বেশি টার্গেট করার। আমি এটা থেকে সাজেশন যখন করবো, তখন আমি এটাকে আগেই বলবো অ্যাকচুয়ালি যদি কোন অঙ্কগুলো করবে। পরবর্তী যখন আমি ভিডিওতে সাজেশন দেবো, তখন অবশ্যই এই গ্রুপটার এই অঙ্কটার উপরেই আমি জোর দেবো। এরপর আসছি করণীর সাথে থাকবে একটা ভেদের অঙ্ক। তো স্বাভাবিকভাবেই ভেদ অনেকেরই কঠিন লাগে, তো তার তুলনায় করণী অনেক সোজা। সেই হিসাব যদি দেখি, যাদের ভেদ কঠিন মনে হয়, অঙ্ক সবই সোজা আবার সবই কঠিন। তো এই যে আমাদের করণীর পার্টটা আছে, যেখানে সরল করতে হয় বেশিরভাগ সময়, বা অনেক সময় x+1/x বা x+1/x বা y+1/y দিয়ে যে অঙ্কগুলো থাকে সেগুলোও দিতে পারে। তো করণী চেষ্টা করবে বেশি করে করার, করণীটা অভ্যাস করার। তাহলে ভেদটা যদি কারোর কঠিন মনেই হয়, বেশিরভাগ ছাত্রছাত্রী দেখে যে ভেদটা কঠিন বলেই মনে করে, তো সেক্ষেত্রে করণীটাকে অভ্যাস করবে। এরপরে আসছি কে পুট। আর কে পুট বলে তো কোনো অ্যাকচুয়ালি অঙ্ক হয় না, আমরা বলে অভ্যস্ত কে, আমরা যে ধরি কে, এবার অন্য কিছু ধরে অঙ্ক করা যায়, এটাকে আমরা কে পুট বলেই চালাই। তো অঙ্কটা অ্যাকচুয়ালি কে পুট বলে কোনো অঙ্ক নেই, বাস্তবতা নেই, কিন্তু আমরা বলে অভ্যস্ত হয়ে গেছি কে পুটের অঙ্ক। তো সেখানে একটা অনুপাত সমানুপাতের কে ধরে যে অঙ্কগুলো করি তাকে কে পুট যেগুলোকে বলছি, সেটা একটা পড়ে, আর একটা অভেদ থেকে পড়ে। তো অভেদের পার্টটা অনেকের জটিল মনে হয়, তো অভেদের পার্ট ওই একটা অনুশীলনে দুটো রকমের অঙ্ক আছে। দু রকমের অঙ্কের মধ্যে এই যেটা তোমার সমানুপাতের অঙ্ক কে ধরে যে অঙ্কগুলো করি, সেটা বেশি করে চেষ্টা করবে, অভ্যাস করবে, ওইটার উপর জোর দেবে। যদি বাই চান্স অভেদ কমন পেয়ে যারা ওইটা কঠিন মনে হয়, তখন অভেদটা করতে হবে। এইবার আসছে উপপাদ্য। দুটো উপপাদ্যের মধ্যে একটা করতে হবে। তাহলে উপপাদ্য তোমার তোর 12টা আছে, সেটাকে আমি সাজেশন করে 7টার মধ্যে নামিয়ে দেবো। তো সেই 7টা থেকে অভ্যাস করলে একটা অবশ্যই অতি অবশ্যই পেয়ে যাবে। একটা উপপাদ্য রইলো। এবার সম্পাদ্য দুটোর মধ্যে একটা করতে হবে। আর তোমার এখানে ত্রিকোণমিতি দেখবে যে পার্টটা আছে, সেটাতে তোমার 4টে অনুশীলনী আছে। এই ত্রিকোণমিতি হাইট অ্যান্ড ডিসটেন্সটাকে বলছি না, কিন্তু আমি প্রথম যে ত্রিকোণমিতি, একটা পুরক কোণের, একটা বৃত্তীয়মান ষষ্ঠিক মানের অঙ্ক, একটা বাহুর অনুপাতের অনুপাত, আর একটা তোমার মান নির্ণয়, মান বসিয়ে করা। তো সেক্ষেত্রে মান বসিয়ে করা আর তোমার বৃত্তীয়মান ষষ্ঠিক মানের অনুশীলনী দুটো যদি ভালো করে করো, কারণ এই দুটো অনেক সহজ তুলনামূলক বাকি দুটোর থেকে, তো ফর্মুলাও কম, তো সেই দুটো থেকে একটা শিওর অতি অবশ্যই পাবে। এবং এই দুটো করলে তুমি এই 1 আর 2 নম্বরের প্রশ্নের গ্রুপেও একটা অঙ্ক পেয়ে যাবে। তাহলে এখানে 3টে অঙ্ক, 4টে থেকে 3টে অঙ্ক দেবে, দুটো করতে হবে। তুমি দুটো করে গেলে একটা অবশ্যই পাবে, একটা হয়তো তোমার ছাড়া যাবে। তো আমরা তো অঙ্ক সংখ্যা কমিয়ে পরে করতে চাইছি, পরিমিতিতে আমি যাচ্ছি না এখন। এবার হলো হাইট অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে দুটোর মধ্যে একটা খুব সহজ থাকবেই, মানে একদম ডিটো বইয়ের থেকে, বা হয়তো মানটা চেঞ্জ করেছে, পুরো বইয়ের অঙ্কটার ভাষাটাই রেখেছে, মানটা চেঞ্জ করেছে, এরকম একটা অঙ্ক থাকবেই। আর একটা হয়তো এদিক সেদিক থাকতে পারে, কিংবা দুটোই বই থেকে থাকতে পারে। এখান থেকে একটা আমাকে করতেই হবে। তাহলে এখানে একটা 5 হয়ে গেল। আর 3টে রাশিবিজ্ঞান, 4টে অনুশীলনী আছে ওজাইব নিয়ে পড়ে, তো 3টে রাশিবিজ্ঞানের থেকে একটা অঙ্ক, দুটো অঙ্ক আমাদেরকে করতে হবে। রাশিবিজ্ঞান আশা করি সবারই ভালো লাগে। তো এখানে আমি যদি হিসাব লাগাই, আমি এখানে 3টে বলেছিলাম MCQ পার্টে 3, এখান থেকে 3টে বলেছিলাম 6, এই পার্ট থেকে 3টে বলেছিলাম 9। এবার এখান থেকে দুটো পাটিগণিত 9 আর 4 13, আর একটা ত্রিকোণমিতি 13 আর 2 15, আর একটা রাশিবিজ্ঞান 17, একটা 5 নম্বরের পাটিগণিত 22, এখান থেকে একটা 3 নম্বর 25, এখান থেকে করণীয় একটা 3 নম্বর 28, এখান থেকে একটা 3 নম্বর অনুপাত বা অভেদ যে অনুশীলনীটা বলেছিলাম, তাহলে 28 আর 3 31, একটা উপপাদ্য 5 36, একটা সম্পাদ্য 5 41, একটা ত্রিকোণমিতি ধরছি, এখানে একটা ধরছি 3 44, তারপর এখান থেকে হাইট অ্যান্ড ডিসটেন্স 44 আর 5 49, আর এখান থেকে তোমার 8, তাহলে এটা হয়ে গেল 49 57, আর তুমি স্কুল থেকে 10 আশা করতে পারো, কারণ মোটামুটি এখন সব স্কুলেই 10 দেয়। 57 আর 10 67। এবার আর 3 নাম্বার এদিক সেদিক কোথা থেকে যে একটা অঙ্ক করতে পারো হিসাব অনুযায়ী। এই যে 2 নম্বরের গ্রুপে তো আমরা অনেক জিনিসই বাদ দিয়েছি। যেমন তুমি যদি ভালো করে এখানে
উপপাদ্য টুপাদ্য করে যাও, ভালো করে উপপাদ্যগুলো করো, তাহলে সেই উপপাদ্য বা যদি সূত্র ভালো করে করে রাখো, তাহলে খুব সহজ পরিমিতি থেকে একটা খুব সহজ অঙ্কই করা যায়। দুটো অঙ্ক দেবে পরিমিতি থেকে, এটা সহজ অঙ্কই পড়া যায়। যাই হোক, আরও 3 আমি ধরলাম দিচ্ছি, তাহলে তাহলে তোমার হয়ে গেল 57 × 3 = 60। 60, আর এদিকে তোমার 10 নম্বর স্কুল দিচ্ছে, তো 90 নম্বরের মধ্যে আমি 70% বলে তো 53 হয়। তো সেক্ষেত্রে যদি আমি 3 নম্বর না দিই 57ই ধরি, আমি 3 নম্বরটাকে যে আমি এদিক সেদিক বলছি বারবার, তো 57ই ধরি আমি। 57 দিক থেকে আমাকে স্কুল দিচ্ছে 67। এবার 67-র মধ্যে আমি ধরে নিলাম তুমি পরীক্ষার হলে 17 ভুল করলে, ওই যে এদিক সেদিক করে প্রত্যেকে 17 ভুল করলে, তাহলে 17 ভুল করলে তোমার 50 হাতে রয়েছে। তাহলে নাম্বারটা আমি বারবার বলছি কখনোই 50-এর নিচে নামবে না। তাহলে আমি যে জায়গাগুলো দেখালাম এইবার ওই জায়গাগুলোর উপর আমি সাজেশন করব, সেই সেই জায়গাগুলোর কোন কোন অঙ্কগুলো করলে তোমাদের বেটার হবে। তাহলে আমি বারবার বলছি 57-র মধ্যে 57 থেকে তুমি যদি 7 ভুলও করো তাহলে 50, আবার ওই দিক থেকে 10, তাহলে 60 হচ্ছে। তার থেকে আমি যদি আরও 10 মাইনাস করি, তখন টোটাল 57 আর 10-এ 10 স্কুল দিচ্ছে তোমাদের। তাহলে স্কুল থেকে পাচ্ছ আর কি, যেটা তোমার প্রজেক্ট বা যাই বলো, আগে আমাদের সময় মৌখিক ওরাল বলা হতো, তো অঙ্কে তো ওরাল হতোই না, আমাদের অঙ্ক ব্যাপারটা 100 নাম্বারই দিতে হতো। তো 10 ওখানে, আর এখান থেকে তুমি 57 নাম্বার, 67-67-র মধ্যে তুমি 17 ভুল করলো 50 পেয়ে যাচ্ছ। তো 50-এর নিচে কেন কোনো মতেই পাওয়া চলবে না। 50 যেন 50-এর উপরই নাম্বারটা পেতে হবে, এবং 50 পাওয়া খুবই সহজ, এবং অতি অবশ্যই 50 পাবে তোমরা যদি একটু আমার কথাগুলো শুনে চলো এবং একটু সেই অনুযায়ী এই কদিন অভ্যাস করো। মাস দুয়েক তো আছে, আর তার বেশি নেই। ঠিক আছে, আমি পরবর্তী ভিডিওয়ে প্রত্যেকটা পার্ট থেকে এক এক দিন একটা করে সাজেশন দেবো। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে সুবিধাই হলো।